কেমন আছো সবাই? মৌসুমীর রান্নাঘরে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে তোমাদেরকে একটা আলু বিরিয়ানির রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য দেখো এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। আমি 1.5 কাপ মতো চাল নিয়েছি। ওজন হিসেবে দেখতে গেলে 250 গ্রাম মতো হবে। চালটাকে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তোমরা তোমাদের প্রয়োজন মতো চাল নিয়ে নিতে পারো। এবারে দেখো চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না সাদা জল আসছে বেরিয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু চালটাকে ধুয়ে নিতে হবে। এইভাবে এটাকে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আর এদিকে দেখো যেহেতু আলু বিরিয়ানি তাই এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। বেশ বড় বড় সাইজ করেই নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো সাইজ করে নিতে পারো। আর এখানে দেখো পেঁয়াজ নিয়েছি ছোট ছোট করে কুচিয়ে, এটাকে আমরা বেরেস্তা বানাবো। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে গরম করে নিতে হবে। আগে আমি বেরেস্তাটাকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজে নুন মাখিয়ে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তোমরা এটা করতে পারো। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ ভাজাটাকে তুলে নিচ্ছি। এখানে দেখো আমি একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি। এখানে আমি ভাতটাকে তৈরি করে নেব। আর এই জলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো নুন। এবার জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে ভিজানো চালটাকে। চালটা দেওয়া হয়ে গেলে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এই সময় আমি যে আলুটাকে কেটে রেখেছিলাম আলুটাকেও দিয়ে দেবো, যাতে এখানেই 30% মতো সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে ঢেকে প্রায় 5 মিনিট মতো রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চালটা বেশ ফুটতে লেগেছে। আলুগুলোকে এবার আমি তুলে নেব। আলুগুলোকে 4 থেকে 5 মিনিট মতো সেদ্ধ হওয়ার পরে আমি কিন্তু তুলে নিচ্ছি, যেহেতু এরপরেও কিন্তু আবারও প্রসেস আছে, তখন কিন্তু আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তাই আমি এখানে হালকা একটু ভাপিয়ে নিলাম। এদিকে চালটাও সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি আলুটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবারে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট মতো কিন্তু এখানেও আমি ভেজে নেব। তাহলে এখানেও প্রায় দেখা যাবে 70% মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে এবারে তুলে নেব। আলুগুলো দেখো তুলে নিয়েছি। এবার আলুগুলোকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট, 1 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মতো জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, 3 টেবিল চামচ মতো টক দই এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মতো বিরিয়ানি মশলা। এটা দোকানের কেনা মশলা, তোমরা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারো। আর দিচ্ছি এখানে 1 চামচ মতো গাওয়া ঘি। এবারে দিয়ে দিচ্ছি যে বেরেস্তাটা আমরা ভেজে রেখেছিলাম সেটার অর্ধেকটা এখানে আমি ব্যবহার করছি, আর বাকিটা ভাতের ওপরে সাজিয়ে দেবো, তাই আমি ওটা রেখে দিয়েছি। এবারে সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে রেখে দিচ্ছি সাইডে সরিয়ে। আর এখানে একটা দুধের ঘোল বানিয়ে নেবো। তার জন্য দেখো এখানে আমি 3 টেবিল চামচ মতো দুধ নিয়েছি একটা কাপে। এর মধ্যে 2 টেবিল চামচ মতো দিয়ে দেবো কেওড়া জল। আর দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলাপ জল। আর 2 থেকে 3 ফোঁটা মতো এখানে দিয়ে দেবো মিঠা আতর। মিঠা আতরটা কিন্তু খুব বেশি দিতে যেও না, তাহলে পরে কিন্তু তেতো হয়ে যাবে। আর দিয়ে দিলাম একটু রঙের জন্য কেশর। খুব ভালো করে এই সমস্ত উপকরণকে মিশিয়ে এটাকে আমি সাইডে রেখে দেবো। আর এদিকে দেখো আমার ভাতটা প্রায় রেডি হয়ে গেছে। ভাতটা কিন্তু একদম সেদ্ধ করা যাবে না, 70% মতো সেদ্ধ হতে হবে। দেখো
টিপলে এরকম একটা ভেতরে শ্বাসের মতো দেখা যাচ্ছে, তাহলে বুঝবে ভাতটা পারফেক্টলি হয়ে গেছে। ভাতটাকে জল ঝরিয়ে রেখে দিলাম। আর এদিকে যে কড়াইটাতে আমরা আলু ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি মশলা মাখানো আলুগুলোকে কষে নেব। আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, যেহেতু দই আছে, তাহলে পরে কিন্তু দইটা ছানা কেটে যাবে। লো ফ্লেমে কিন্তু এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এই মশলাটাকে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে জলটা একটু বুঝে দিতে হবে, যাতে আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর একটু গ্রেভিও যাতে নিচে থাকে, সেরকম করে জলটা দিতে হবে। আলুটাকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে দিয়ে আমি এবার ঢেকে এটাকে 5 থেকে 6 মিনিট মতো কষে নেব। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো ঝোলটাও প্রায় গায়ে গায়ে লেগে এসছে। এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবারে যে ভাতটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ভাতটাকে ওপর থেকে দিয়ে দেবো। ভাতটাকে দেওয়া হয়ে গেলে এবার একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে একটু আমি ছড়িয়ে দিচ্ছি চারিদিকে, যাতে সমান করে ভাতটা পড়ে। ভাতটা ছড়ানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো বিরিয়ানি মশলা। এবারে ভেজে রাখা পেঁয়াজটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি যে দুধের ঘোলটা আমরা তৈরি করে রেখেছিলাম, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল আর দুধের, সেটা এখানে দিয়ে দিচ্ছি ছড়িয়ে চারিদিকে। এবারে সব শেষে দিয়ে দেবো ওপর থেকে 1 চা চামচ মতো ঘি। এবার এটাকে আমি ঢাকনা বন্ধ করে 15 মিনিটের জন্য লো ফ্লেমে দমে দিয়ে দেবো। আর এই ওপরে যে ঢাকনার ছিদ্রটা আছে এতে আমি একটু বন্ধ করে দিলাম একটা কাগজ দিয়ে। এবারে আমি এটাকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট দমে দিয়েছিলাম লো ফ্লেমে, আর 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তারপরে তোমাদেরকে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার একটু তোমাদেরকে বিরিয়ানিটা আমি কেটে দেখাচ্ছি। এটা কিন্তু খেতে অনবদ্য হয়েছিল। বাড়িতে তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে, কথা দিচ্ছি। এবার আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখো, তোমরা চাইলে এর সাথে চিকেন চাপ বা চিকেন কষা যে কোনো জিনিস দিয়ে তোমরা খেতে পারো, খুবই ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।